প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। তার আগে বলে নেই, ইরান নতুন করে ইসরায়েলের বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং শক্তিশালী হামলা। তো এখন আবার উত্তেজনা দেখা দিয়েছে, চরম উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে রিকোয়েস্ট করেছেন যুদ্ধ না চালানোর জন্য, এবং সেটা তিনি রিকোয়েস্ট করেছেন। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে কঠোর জবাব দিবে ইরানের বিরুদ্ধে। ঠিক আছে, আমরা সেটার জন্য অপেক্ষা করি। কিন্তু তার আগে বলে নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা ইরানের পক্ষে তো নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সবগুলো শর্ত। কাজে ইরান সেটি মানবে না, অত্যন্ত স্বাভাবিক। ইরান তাদের কিছু শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, মার্কিন যুক্তরাষ্ট্র আবার সেই শর্তগুলো মানতে রাজি নয়। কাজেই উত্তেজনা অনিবার্য এবং যুদ্ধ পরিস্থিতি অনিবার্য, এবং তাই হচ্ছে। ঠিক আছে, এখন ইরান যখন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো, তখন কিন্তু আবার উত্তেজনা ওই অঞ্চলে, চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল বলেছে কঠিন জবাব দেবে, কিন্তু কঠিন জবাব কিভাবে দেবে? এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় সেটিও আমাদের দেখার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রশমিত করার জন্য নিজেরা শুরু করেছিল, ইসরায়েল এবং আমেরিকা মিলে। কিন্তু এখন আমরা যেটা বুঝি, বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা ধরা খেয়ে গেছে যদি বলি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর যুদ্ধ করতে চাচ্ছে না। তাদের সমরাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে, তাদের যে মন্ত্রী এমপিরা আছেন তারা যুদ্ধের বিরুদ্ধে, এবং সিনেটে যুদ্ধের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে, এবং জনগণও যুদ্ধের বিরুদ্ধে। কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। এটি কিন্তু সারা পৃথিবীর মানুষ আক্রান্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, এবং শান্তিপ্রিয় মানুষ যেটা বলে, যে যুদ্ধ যাতে আর না হয়। যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ শুধু সংঘাত সৃষ্টি করে, হানাহানি করে, মারামারি করে, ধ্বংস হয়। কাজে ইরান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু অনেক কথা বলেছে, অনেক কাজ করেছে, এবং ইরান তাদের এই পর্যন্ত টিকে থাকা এবং তাদের শক্তিমত্তা কিন্তু তারা দেখিয়েছে। এখন কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্রশস্ত্র ধ্বংস হয়ে গেছে, সৈনিক মারা না গেলেও। আরেকটি বিষয় উল্লেখ করার মতো, ইরান তো আর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারবে না। সেক্ষেত্রে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যেসব দেশ আছে সেখানে কিন্তু ইরান আক্রমণ করছে। দুবাইতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এটা আমরা সবাই জানি। এবং নতুন করে আবার হামলা হলে, এখন ইসরায়েল যদি আবার হামলা করে ইরানের উপর, নিশ্চয়ই সেই মধ্যপ্রাচ্যে হামলা করবে। এটাই স্বাভাবিক, কারণ ইসরায়েল এবং আমেরিকার বন্ধুপ্রতিম দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার টুকটাক করে কিন্তু ইরানে হামলা চালায় বিভিন্ন সময়। এটা মাঝে মধ্যে তারা স্বীকার করে। স্বীকার করলেও ইরানের কাছে টিকতে পারবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি ছিল সেগুলো অলরেডি ধ্বংস করা হয়েছে, এবং ইরান ধ্বংস করে দিয়েছে। এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা শিক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্র যে এইভাবে ধরা খাবে, এটা কিন্তু তারা বুঝতে পারেনি, এবং বুঝতে না পারার কারণে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছে না বুঝেই। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করে কি ভুল করেছে কিনা নয়, ভুল করেছে। তারা প্রায়শ্চিত্ত করছে। তারা বারবার যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছিল এবং শান্তি চুক্তির দিকে যাচ্ছিল, কিন্তু ইরান এখন শান্তি চুক্তিতে রাজি নয়। কারণ তারা দাঁড়িয়ে গেছে, এবং তাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। অর্থাৎ খামেনিকে মারার পরে, বা ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেরে ফেলেছে। এই প্রেক্ষিতে কিন্তু দেশের সাধারণ জনগণ যারা সরকারের বিরুদ্ধে ছিল, তারা কিন্তু সবাই এক হয়ে গেছে। কারণ হচ্ছে ভিন্ন একটা দেশ বা দুইটা দেশের সৈনিকরা এসে আমাদের দেশের নাগরিককে মেরে যাচ্ছে, খুন করে ফেলেছে, শীর্ষ নেতাকে খুন করে ফেলেছে। এইটা ইরানের জনগণ স্বাভাবিকভাবে নেয়নি বিধায় ইরানের ভিতরে এখন কোনো আন্দোলন নেই। যুদ্ধের পক্ষে কোনো আন্দোলন নেই। যুদ্ধের পক্ষে মানে আমেরিকার পক্ষে কোনো স্লোগান নেই মানে হচ্ছে যে জনগণ এখন সরকারের পক্ষে আছে। এবং আমরা এটাও দেখেছি যে বিয়ের অনুষ্ঠানে অস্ত্র নিয়ে গেছে, মানে তারা প্রশিক্ষণ নিচ্ছে। হ্যাঁ, বিয়ে শাদী করছে, কিন্তু
বিয়ে শাদী হচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে না ইরানের পক্ষে তারা সংগ্রাম করবে, ইরানের পক্ষে তারা যুদ্ধ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে হামলা চালাক না কেন তারা প্রতিবাদ করবে, মোকাবেলা করার চেষ্টা করবে, সেটি আমরা এখন দেখছি। কাজে আমি আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের নাকানি চুবানি খেয়েছে যে সব জায়গায় সব কিছু সহজ নয়। ইরানের বিরুদ্ধে তারা যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে তারা এক ধরনের পরাভূত হয়েছে নৈতিকভাবে, এবং যুদ্ধাস্ত্র বা সমরাস্ত্রের দিক থেকেও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু বিশ্ববাসী দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার কিন্তু একটা কথাই বলে, আমরা এখন আর যুদ্ধ চাই না। কেন যুদ্ধ চায় না? এটা ব্যয়বহুল এবং সারা পৃথিবীতে কিন্তু একটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেলের দাম বেশি হলে জিনিসপত্রের দাম বেশি হয়ে যায়। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর যুদ্ধ যদি পরিচালনা, ইসরায়েল আবার অন্য দেশ, ইসরায়েল আবার ভিন্ন রকম। আমেরিকা ইসরায়েল একই, কিন্তু ইসরায়েল আবার বেশ আক্রমণাত্মক। কিন্তু আক্রমণাত্মক হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিচার বিবেচনা করছে আদৌ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে কি না। ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে তাদের বিমানবন্দরে। এটি কিন্তু ইরানের এক ধরনের শক্তিমত্তার পরিচয়। দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়, অর্থাৎ ইসরায়েল ইরানের উপর হামলা চালায় কিনা, এবং চালালেও সেটা কতদিন স্থায়ী হয়, এবং স্থায়ী হলেও সেটা কতটা শক্তিশালী, সেটাই এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তবে আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ ধ্বংস, যুদ্ধ শুধু ধ্বংসই করে। যে মানবতা ধ্বংস, সভ্যতা ধ্বংস, পৃথিবীর সম্পদ ধ্বংস, মানুষ ধ্বংস, মানুষকে হত্যা করা হয় বিনা কারণে। সেই জিনিসটি আমরা চাই না, চাইতে পারি না, হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে। আমরা দেখছি, এটা দুঃখজনক ঘটনা। ধন্যবাদ।